তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে ভালো। কিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করবেন? পবিত্র কোরআনে সূরা আল নিসার 19 নম্বর আয়াতে আছে, তাহার সহিত সৎভাবে জীবনযাপন করিবে, যদিও তাকে অপছন্দ করো। যদিও তাকে অপছন্দ করেন, কোরআন বলছে তার সাথে সততার সাথে জীবনযাপন করতে। পুরুষরা যৌতুক নেয় প্রাচ্যের দেশ যেমন ইন্ডিয়াতে স্ত্রীদের কাছ থেকে। ইসলামে আপনি দেবেন দেনমোহর। বিয়ে করলে আপনাকে একজন ভালো স্বামী হতে হবে, বিয়ের পর সন্তান সন্ততি হলে হতে হবে একজন ভালো মা বা ভালো বাবা। এই যাবতীয় ব্যাপারগুলি যাদের সাথে বিয়ের সম্পর্ক আছে, যদি আপনি এই সব কিছু পূরণ করেন, তাহলে আপনার দিনের অর্ধেক পূরণ হবে। ভালো মা হওয়া, ভালো বাবা হওয়া, ভালো স্বামী হওয়া, ভালো স্ত্রী হওয়া, অপব্যয়ী না হওয়া, এই সব কিছু, ব্যভিচার থেকে দূরে থাকা, সমকামিতা থেকে, অবাধ যৌনাচার থেকে, এই সব কিছু পূরণ করতে পারলে আপনার অর্ধেক দিন পূরণ হবে। আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার, কিন্তু কখনোই ভাবিনি যে 25 জন লোকের সামনে আমি কথা বলবো। কারণ আমি ততলা ছিলাম, লোকজন আমার নাম জিজ্ঞেস করলে আমি বলতাম যা 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 জাকির, এমনই ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এসে হয়তো 10-15 বছর আগে যখন দাওয়া যুক্ত হলাম, যখন দাওয়া দেওয়া শুরু করলাম, তোতলামি চলে গেল। যখন খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলি, দেখি আমার তোতলামি একদম নাই। আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না, আমি শুরু করলাম। আর এখন স্টেজে আল্লাহর রহমতে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি, আলহামদুলিল্লাহ।